আমরা এমন একটা মেয়ের সঙ্গে তোমার বিয়েটা ঠিক করছি যে কোনোদিনও তোমাকে তোমার শিকড় থেকে আলগা হতে দেবে না, কোনো দিন নয়। কি কি বললে তুমি? অভিনয়? তোমার বন্ধুকে সারিয়ে তোলার জন্য আমাদের গোষ্ঠী শুদ্ধ লোককে এমন ভাবে অভিনয় করতে হবে যাতে উনি ভাবেন যে তার ছেলের সাথেই রাধার বিয়ে ঠিক হয়েছে? কখনো না। এই বন্ধু বন্ধু করে না তুমি আমাকে অনেক বছর ধরে জ্বালাচ্ছ, আর নয়। খুব তো বলেছিলে তোমার বন্ধু ফিরে এসেই নাকি তার ছেলের সাথে তোমার রাধার বিয়ে দিয়ে দেবে। কোথায়? সে তো পাত্তাই দিল না। বাপরে বাপরে বাপ, একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, কেউ কোনো রকম অভিনয় করতে পারবে না। 10 দিন বাদে তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন থেকে যোগাযন্ত্র শুরু করো। করো। কিন্তু আমরা তো হেডমিস্ট্রেসকে কথা দিয়ে এসেছি, ভালো কাকুকে সারিয়ে তোলার জন্য আমাদের যা করার আমরা করব। হেডমিস্ট্রেস? সেটা আবার কে? বৌঠান। বৌঠানকে রাধামা কথা দিয়ে এসছে। হ্যাঁ, সে কথা তো তুমি দেবেই। ওই ছেলের দিকে তো তোমার অনেক দিনের নজর। ওর জন্যই তো তুমি নাইট ডিউটি করছো। ওই ছেলেকে বাধ্য করছো বাড়িতে দিয়ে যেতে, আবার বাড়ি থেকে নিয়ে যেতে। হ্যাঁ, এখন বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়েটা হয়ে গেলে তো আর মেলামেশা করা যাবে না, তাই এই সুযোগটা ছাড়বে না। ঢলানিপনা কয়েকদিন করে নিতে পারলে দোষ কোথায়? না না হলে তোমার চলবে কি করে? মনোরমা, দিনকে দিন তুমি আমার রাধামায়ের সঙ্গে কথা বলার অধিকারটা হারাচ্ছ, কিন্তু যোগ্যতা হারাচ্ছ তুমি। যে মেয়েটা নিজের মান অপমান ভুলে গিয়ে শুধুমাত্র শুভকে সুস্থ করে তোলার জন্য এত বড় একটা গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাকে তুমি অপবাদ দিচ্ছ। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আজ আমি দিচ্ছি, কাল পাড়া পড়শি দেবে। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এসব কথা জানাজানি হলে রাধার বিয়েটা ভেঙে যাবে। কোনো পাত্রপক্ষ যদি জানতে পারে যে তাদের হবু বউ আরেকটা ছেলের সাথে বিয়ের অভিনয় করছে, সেই মেয়েকে তারা কখনো ঘরে তুলতে চায়? মা, পাত্রপক্ষর কেউ কিছু জানতে পারবে না মা। ব্যাস, উনি সব জেনে বসে আছেন। রাধামা তো ঠিকই বলেছে মনোরমা। কি করে জানাজানি হবে? কি করে? শুভ থাকে কলকাতায়, আমি থাকি কাটোয়ায়। এর মধ্যে তো দেখা সাক্ষাৎ হবে না। হ্যাঁ, 2-1 বার হয়তো রাধামাকে কিংবা আমাদের কলকাতায় যেতে হবে হাসপাতালে কিংবা শুভর বাড়িতে, তাতে জানাজানি হওয়ার কোনো সুযোগ নেই। মা মা, দিদি যা করছে সেটা তো শুভ কাকুর ভালোর জন্যই করছে, বলো? ওর তো আর কোনো উদ্দেশ্যই নেই। হ্যাঁ মা, ও অভিনয় করবে, শুভ কাকু ভালো হয়ে যাবে, তারপর ওর বিয়ে হয়ে যাবে। বোকারও চলে যাবে, মিটে গেল। শুভ কাকু তো বাবার কত ভালো বন্ধু, বলো মা? শুভ কাকুকে দেখতে দিদি যাবে, তার সাথে সাথে তুমিও যাবে, আমিও যাব। আর ওখানে গিয়ে তুমি ক্রিস ব্যানার্জির সাথে আমার বিয়েটা ঠিক করে ফেলবে। এই কথাটা তো মাথায় আসেনি। তাই তো ভাবি, বিনা হঠাৎ রাধার তরফদারি করতে শুরু করেছে কেন? এই তো সুযোগ। অভিনয়ের নাম করে কোটিপতির বাড়িতে একবার পা রেখে যদি আমার বিনাটার কোনো একটা হিল্লে করে দিতে পারি। কি গো মা, তুমি চুপ করে আছো কেন? আচ্ছা, আমার দিদিটার তো বিয়ে হয়ে যাবে, তারপর তো চলেই যাবে, বলো? তার আগেও যা করতে চাইছে ওকে করতে দাও না মা। এমনি তো তুমি ওকে নিয়ে কত চিন্তা করো, বলো? ওর বিয়ে হয়ে গেলেও সে বিয়েটা আদৌ টিকবে কিনা বলা তো যায় না। হয়তো ভালো কাউকে ভালো করে তোলার পুণ্যের ফলে ওর বিয়েটাই টিকে গেল। জানি না তোমরা কি করবে, আমি জানি না। ওকে, তো তোমরা বলছো যে তোমাদের যার যেটা মনে হবে তোমরা সেটা করবে, আর আমাকে মুখ বন্ধ করে সেটা মেনে নিতে হবে। ইটস নট পসিবল। আমি
করতে পারবো না। কেন পারবে না? কামিয়া, তুমি কেন পারবে না? আমরা যখন সবাই পারছি, তুমি কেন পারবে না? লুক এট মি, লুক এট মি। তুমি আমার বাড়ির বউ হতে চাও না? তুমি কৃষের ওয়াইফ হতে চাও না? চাও না মানে? এটা আমার অধিকার আন্টি। ইয়েস, অ্যান্ড তোমার সেই অধিকার আমি তোমাকে পাইয়ে দেবার জন্য এই প্ল্যানিংটা করেছি। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল। তুমি তোমার আঙ্কেলকেই বলবে তুমি বুকে পাথর রেখে কৃষ্ণা রাধার বিয়েটা মেনে নিয়েছো বিকজ ইউ ফিল দিস ইজ ইয়োর ডেস্টিনি। এই, কাম অন, বি এ গুড গার্ল, প্লিজ কোঅপারেট। যারা শোভা, হ্যাভ ইউ গন আউট অফ ইউর হেড? হ্যাঁ, এটাকে তুমি কোঅপারেট করা বলছো? শুভেন্দু দাকে সুস্থ করার জন্য কৃষ আর রাধার বিয়ের নাটক করতে হবে, আর তারপরেও যদি শুভেন্দু দা সুস্থ না হয় তখন তখন তুমি কি বলবে? হ্যাঁ, যে এখন আর কিছু করার নেই, সুতরাং কৃষ আর রাধার বিয়েটা দিয়ে দিই, তাই না? অ্যানা, ডোন্ট টক টু মি লাইক দ্যাট। আর কিভাবে কথা বলবো শোভা? তোমরাই বা আমাদের সঙ্গে কি ব্যবহারটা করছো সেটা দেখতে পাচ্ছ? আমার মেয়েটা সুইসাইড করতে গেছিল শোভা, সুইসাইড কথাটার মানে তুমি বোঝো? তাকে বলছে অভিনয় করতে। বাহ, অসাধারণ, ওয়ান্ডারফুল। সিদ্ধার্থ, এর ছাড়া আমার কোনো উপায় নেই। গট ইট? আর আঙ্কেল যখন সব সত্যিটা জানতে পারবেন তখন কি হবে আন্টি? কিচ্ছু হবে না, আঙ্কেল কিচ্ছু জানতে পারবে না। তোমার আঙ্কেল সুস্থ হলে ওই রাধা নিজেই গিয়ে তোমার আঙ্কেলকে বলবে যে ও কৃষকে বিয়ে করতে চায় না, ও অন্য কাউকে বিয়ে করতে চায়। তো তুমি রাধাকে বিলিভ করছো? হ্যাঁ, ওকে, আমি তো পারবো না। রাধা এমন একটা মেয়ে যে আমার এঙ্গেজমেন্টের দিন ঠিক এঙ্গেজমেন্টের টাইমে এসে তার বাবাকে নিয়ে আসে আর পুরো ব্যাপারটা ঘেঁটে দেয়। তাকে অন্তত আমি বিলিভ করতে পারবো না আন্টি। যারা, তুমি রাধাকে বিলিভ করো না, বাট তোমায় আমাকে বিলিভ করতে হবে। অভিনয়টা ভালো করো, ওকে? আমি না তোমাকে খুব মিস করেছি, আমার ফ্রেন্ডসকেও মিস করেছি। ও কোনোদিনও আমার সাথে খেলে না, শুধু কাজ করে। তো তোমার ফ্রেন্ড কে? ও হো হো। আচ্ছা দিদি ভাই, আমি একটা কাজ করব বুঝলে, আমি তোমার ফ্রেন্ডকে একেবারে যাতে ও সব সময় এই বাড়িতে থাকে সেই রকম ব্যবস্থা করবো, কেমন? তাহলে তুমি তোমার রাধা ফ্রেন্ডের সঙ্গে সব সময় খেলতে পারবে। হ্যাঁ, কি মজা, কি মজা। ও দিদি ভাই, কৃষ, ড্যাডের মুখে হাসিটা দেখ। হি ইজ সো হ্যাপি। কিন্তু এই হাসির পেছনে এত বড় একটা ষড়যন্ত্র আছে। কৃষ, আই এম এক্সট্রিমলি নার্ভাস। আমি জানি না আমি এই অভিনয়টা করতে পারবো কিনা। তাছাড়া রাধার সাথে এত বড় একটা অন্যায়টা করি বা কি করে? আই এম ফিলিং এক্সট্রিমলি হেল্পলেস কৃষ। আমি তো বিয়েটাই করতে চাইনি রেদি, তারপরেও আমাকে একজনের সাথে বিয়ের অভিনয় করতে হবে, আরেকজনকে বিয়ে করতে হবে। আরে তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে, আয় আমার পাশে বস না। আয়। তোদের খুব ভয় পাইয়ে দিয়েছিলাম না রে? ড্যাড, এইসব কথা আর একদম নয়। আমরা সবাই খুব হ্যাপি মুডে আছি, অ্যান্ড লেটস সেলিব্রেট দিস। আমি এই মুডটাকে আর কিছুতেই স্যাড হয়ে যেতে দেব না। I totally agree with Krish. I think he's absolutely right, Shubho.
এনিওয়ে এভরিথিং ইজ সর্টেড। আমি যারার সঙ্গে কথা বলেছি, আমি যতটা সম্ভব আমি ওকে বোঝাবার চেষ্টা করেছি। Poor girl. She's sad. She's very sad, but মেনে নিয়েছে। শুভ, এবার তুমি নিশ্চিন্ত? তোমার কোনো টেনশন নেই তো আর? না না, নট অট অল। আর তাই তো আমি ঠিক করেছি শোভা, যে হাওয়া বদল করতে আমি এবার আমাদের দেশের বাড়িতে একবার যাব। দেশের বাড়ি যাবে তুমি? কেন? ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে শুভ। শোভা, নিজের দেশের বাড়িতে ছাড়া আর কোথায় খুব ভালো করে রেস্ট নেওয়া যায় বলো তো, তাই না? আর তাছাড়া কৃষ আর কাঁকনকে তাদের গ্রামের মাটির সঙ্গে তো একটু পরিচয় করিয়ে দিতে হবে, হ্যাঁ নাকি? বিশেষ করে কৃষকে। বেশ, রাধামাকে বুঝতে গেলে তোমায় কিন্তু সেখানে একবার যেতেই হবে। রাধা মাই ফুট। আর শুধু আমরা কেন, আমি ঠিক করেছি যে দুলালদের পরিবারকেও আমাদের সঙ্গে নিয়ে যাব, বুঝলে? না, দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে তো, তাই একে অপরকে যতটা আমরা চিনে নিতে পারি, বুঝে নিতে পারি, সেটাই ভালো না? ইম্পসিবল। কেন ইম্পসিবল? ও নো, একটা ঝামেলা থেকে বেরোতে না বেরোতে আমি আরেকটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছি। কি হলো শোভা? বললে না তো কেন অসম্ভব? না না, আমি শুনেছি আমাদের বাড়িটা ভালো কন্ডিশন নেই। এতগুলো মানুষ একসঙ্গে কি করে যাবে, থাকবো এখানে? এতগুলো লোকজন কাছাকাছি থাকা মানে তো শুভেন্দুর কাছে ধরা পড়ে যাওয়ার চান্স বেড়ে যাওয়া। ড্যাড, আমি না থামির কাছে একটা কথা শিখেছি, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। এক্স্যাক্টলি। তো আমরা তো সবাই সুজন, আমরা একটু মানিয়ে নিয়ে থাকতে পারবো না? তাছাড়া সামনে তো কৃষের বিয়ে। কৃষ আর রাধার তো একটু কোর্টশিপ টাইম দরকার, মানে দে শুড আন্ডারস্ট্যান্ড ইচ আদার, দে শুড নো ইচ আদার, তাই না মম? কারেক্ট, একদম খাঁটি কথা বলেছিস তুই। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যাওয়ার ব্যবস্থা করে ফেলতে হবে। তুমি সব জেনে শুনে আমার কাজটাকে আরো ডিফিকাল্ট করছো কাকুন। করো করো করো, বাট আমি তোমার মা শোভা ব্যানার্জি। দেশের বাড়িতে যখন যেতেই হবে তখন এই সুযোগটাকেই এমন করে কাজে লাগাবো যাতে ফেরার সময় রাধারানীর নামক এক্সট্রা ব্যাগেজটাকে সঙ্গে করে না ফিরতে হয়। ও রিয়েলি? দ্যাটস আ ফ্যান্টাস্টিক নিউজ। আমাদের উইন্টার ওয়্যার লঞ্চ ইজ আ হিট। থ্যাঙ্কস ম্যানেজার, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। আপনি এক কাজ করুন, আপনি এসবি গার্মেন্টসের সমস্ত এমপ্লয়ীদের আমার সাইড থেকে কংগ্রাচুলেট করে দিন। হ্যাঁ, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি মলে আসার চেষ্টা করছি। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। Krish, did you hear the good news? Oh my God, I'm so happy, I'm so happy. আমাদের উইন্টার লঞ্চ এত ভালো একটা রেসপন্স পেয়েছে, মানে আমাদের ডিজাইনগুলো লোকেদের এত পছন্দ হয়েছে, এন্ড ইট ইজ সো পকেট ফ্রেন্ডলি যে শুধু মলস নয়, মানে ওই ছোট্ট রিটেল শপ, দে অলসো ওয়ান্ট টু কিপ আওয়ার প্রোডাক্টস। এন্ড নট অনলি দ্যাট, ইন্টেরিয়রে যে গ্রামগুলো রয়েছে, ওই যে স্টেশনের পাশে যে বাজারগুলো আছে, ওই ছোট্ট শাড়ির দোকান, ওরাও আমাদের শাড়িগুলো রাখতে চাইছে। দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ লাইক আ ড্রিম কাম ট্রু, দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড ক্রিশ, আই এম সো হ্যাপি। সত্যি ড্যাডের এমন একটা সিচুয়েশনের পর মানে আমি অফিসের দিকে নজরই দিতে পারিনি, তার উপর যে উইন্টার ওয়্যার লাঞ্চটা এত সাকসেসফুল হবে, দ্যাটস লাইক আনবিলিভেবল। দি দেখ ক্রিশ, তুই তো কয়েকদিনের জন্য নজর দিতে পারিসনি, বাট হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য ডেজ?
Your hard work has paid off. Congratulations, little brother. না দি, এটা শুধু আমার হার্ডওয়ার্ক না, এটা রাধার ডিজাইনের ম্যাজিক। রাধার ইচ অ্যান্ড এভরি ডিজাইন ইজ মার্ভেলাস দি। ইটস লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড। শি ইজ টু গুড। You're right. এটা তোর আর রাধার জন্য পসিবল হয়েছে। জানিস তো দি, আমি রাধাকে আগে দেখলে না খুব বিরক্ত হতাম, ইনফ্যাক্ট এখনো হয়ে যায়। ইনফ্যাক্ট ওর কথাবার্তা, গেট আপ, এভরিথিং ইন হার ইরিটেটস মি। লাইক আই ডোন্ট লাইক দ্য ওয়ে শি ইজ। আই ডোন্ট নো ওর সাথে আমি নাটকটা করবো কি করে। আসলে ড্যাডকে সুস্থ করে তোলার জন্য ওকে এত বড় একটা দায়িত্ব নিতে হচ্ছে, তার জন্য আমি ফিলিং ব্যাড দি। এই কদিনে সবকিছু কমপ্লিকেটেড হয়ে গেল। রাধা যদি দুলাল আঙ্কেলের মেয়ে না হতো তাহলে আমাদের এখানে কাজ করতে পারতো, আমাদের ভালো ভালো ডিজাইনস দিতে পারতো। আমাদের বিজনেসের জন্য সত্যি রাধাকে খুব দরকার ছিল রে। রাধাকে খুব দরকার ছিল মানে? তুমি কি বলতে চাইছো ক্রিশ? ড্যাড এসো না, প্লিজ সেট। না না, ইটস ওকে, বাট রাধাকে খুব দরকার ছিল কথাটার মানে কি? রাধার দরকার কি ফুরিয়ে গেছে, না তোমাদের ডাকে ও কোনো রেসপন্ড করছে না? রাধা তো এই বাড়িতে বিয়ে হয়ে আসবেই, আর তখন ঠিক আগে যেমন কাজ করছিল সেরকমই তোমাদের সঙ্গে কাজ করবে। সো হোয়াটস ইউর প্রবলেম? আমাকে এক্সপ্লেন করো, হোয়াটস ইউর প্রবলেম? ড্যাড, অ্যাকচুয়ালি বলো তো কি, তুমি কিন্তু আমাদের মিসআন্ডারস্ট্যান্ড করছো। অ্যাকচুয়ালি ক্রিশ আর আমি ডিসকাস করছিলাম যে বিয়ের ঠিক পরপর রাধা আবার কাজ করবে কিনা। ও আই সি। রে জানিস ওই মেয়েটা না ভীষণ কাজ পাগল। হ্যাঁ, আমি ওয়াচ করেছি, ভীষণ ঠিক তোদের মতো। হ্যাঁ, ভীষণ কাজ পাগল। আই এম শিওর রাধা এই বাড়িতে এসে এসবি গার্মেন্টসকে একেবারে টপ পজিশনে নিয়ে যাবে। ক্রিশ, ক্রিশ, তুমি বিয়ের ব্যাপারে মনের মধ্যে কোনো হেজিটেশন রেখো না। অবশ্য বিয়ের বাঁধনে বাঁধা পড়লে হেজিটেশন আপনিই কেটে যাবে। আর এই হেজিটেশন যাতে কেটে যায় খুব তাড়াতাড়ি, তার জন্যে আমি বাবা হয়েও কিন্তু একটা খুব গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। সেই জন্য তোমাদের কোঅপারেশন কিন্তু আমার দরকার। হ্যাঁ কাকুন, কাকুন জানিস আমি ঠিক করে ফেলেছি কিন্তু যে কাল সকাল 10টার মধ্যে আমরা গ্রামের বাড়িতে পৌঁছে যাবই। অফকোর্স ড্যাড, আমরা ঠিক 10টার মধ্যে ওখানে পৌঁছে যাব। ওকে, রাইট? এখন শোন না, আমার আরো প্ল্যান আছে। আমরা না গিয়ে মাটির ভাঁড়ে করে চা খাবো। হ্যাঁ, এই দারুণ লাগে, তোরা জানিস না তো, ভীষণ টেস্ট বেড়ে যায় চায়ের। আর খেতে কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর লুচি। ও আচ্ছা আচ্ছা ক্রিশ, আচ্ছা রাধার হাতের ডিজাইন এত ভালো, তার মানে ওর হাতের রান্নাও নিশ্চয়ই খুব ভালো হবে না রে? আরে আমরা ওর হাতের রান্না খাবো, একদম শিওর। ওকে দিয়ে একদিন রান্না করাবো আর খাবো আমরা। সব হবে ড্যাড, সব হবে, কিন্তু ওখানে গিয়ে এত ঘোরাঘুরি, এত হাঁটাহাঁটি চলবে না। কিন্তু ডক্টর তোমায় রেস্ট নিতে বলেছে, তোমায় রেস্ট করতেই হবে। লিসন লিসন মাই ডটার, আমি ওখানে গিয়ে না দেখবি এই গ্রামের বাড়িতে ওষুধ না খেয়েও একেবারে চা হয়ে উঠবো, ফিট ফিট ফিট। ও ও বাই দ্য ওয়ে ক্রিশ, তুমি আমাদের এই উইন্টার লঞ্চের সাকসেসের জন্য রাধাকে কংগ্রেচুলেট করেছো তো? নো ড্যাড, করা হয়নি। ইউ শুড ডু ইট। আমি অবশ্য এখন দুলালকে একবার ফোন করব, মানে কাল যাতে ওরা সবাই মিলে আমাদের সঙ্গে জয়েন করে, আমরা একসঙ্গে যাতে গ্রামের বাড়িতে যেতে পারি সেটাই ওকে জানিয়ে দেব। কিন্তু রাধাকে কংগ্রেচুলেট তুমি পার্সোনালি করবে। ওকে? ওকে ড্যাড। গুড। ড্যাডের কত এক্সপেকটেশনস, বাট আলটিমেটলি রেজাল্টসটা কি? জিরো। দি, মম ড্যাড কেউ বুঝতে চাইছে না যে আমি বিয়েটাই করতে চাই না। ইনফ্যাক্ট আই এম নট মেন্টালি প্রিপেয়ার্ড ফর দিস। অথচ ড্যাড সুস্থ হয়ে যাওয়ার পর আমায় মমের কথায় জারাকে বিয়ে করতে হবে।
আর এখন ড্যাডকে সুস্থ করে তোলার জন্য আমায় রাধার সাথে বিয়ের নাটক করতে হবে। কি বললো ক্রিস? দাদাকে সুস্থ করে তুলতে রাধার সাথে বিয়ের নাটক করছে? আসলে ওর সঙ্গে সারার বিয়ে হবে? বাবা, দিদিভাই তো অনেক বড় খেলোয়াড়। ভারী শুদ্ধ সবাইকে টুপি পরিয়ে রেখেছে। যাই, ওকে গিয়ে খবরটা দিয়ে তাড়াতাড়ি। দি, আমি এই প্রেম, ভালোবাসা, বিয়ে বুঝি না। আমি শুধু কাজ বুঝি, ক্যারিয়ার বুঝি। বিয়ে মানেই অ্যাডজাস্টমেন্ট, আর আমি এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেতে চাই না। এই সম্পর্ক থেকে না আমার কিছু পাওয়ার আছে, না কিছু দেওয়ার আছে। তাই আমি ইজিলি এই বিয়ের জন্য রাজি হয়ে যাচ্ছি। রাধা ইজ আ ভেরি স্মল টাউন গার্ল। ও এতটা প্রোগ্রেসিভ না দি, নাটকটা ওর জন্য খুব ডিফিকাল্ট হবে দি, ডিফিকাল্ট হবে। You're absolutely right, Krish. Radha is too good to be true. মেয়েটা এত সহজ, এত সরল, আর দেখ মমকে কিভাবে ইউজ করছে। মমের সম্পর্কে এইভাবে বলিস না দি। দেখ, মম যা করছে ড্যাডের ভালোর জন্যই করছে, আমিও তাই। ইনফ্যাক্ট রাধাও নিজের ভালো কাউকে ভালো করার জন্যই এইসব করছে। আই এম জাস্ট ওয়ারিড অ্যাবাউট ওয়ান থিং। কাল আমি যখন গ্রামের বাড়িতে যাব, সিচুয়েশনটা কি থাকবে? নাটক করার সময় আমি রাধাকে ফেস করব কি করে?